পশ্চিমবঙ্গের যে ঐক্যশ্রী পোর্টাল সেটার ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট চলছে। তো কীভাবে ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি ঐক্যশ্রী পোর্টাল খুলে নিয়েছি। এবার ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট এখানে ক্লিক করছি। ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তাহলে হচ্ছে একটু নেটটা স্লো চলছে। এই হচ্ছে চলে আসলো। এখানে আপনার ইউজার নেম হিসাবে আপনার ডাইস কোড পাসওয়ার্ড যা আছে সব কিছু দিবেন। আমি ক্যাপচাটা এখানে বসিয়ে নিচ্ছি 49 90 35 দিয়ে কী করব, লগ ইন করবো। লগ ইন যখন এই অপশানটা আমি ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে আপনার ওটিপিটা চলে যাবে। আমার এখনও ওটিপি আসেনি। ওটিপি চলে এসেছে, ওটিপি দিয়ে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করে কি আসতেছে দেখি। লগ ইন করা মাত্র এই পেজটা খুলে যাবে। এখানে স্কুলের ডাইস কোড থাকবে, সমস্ত কিছুই থাকবে। এখানে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম থাকবে, মাদ্রাসার ইমেল আইডি যদি না থাকে আপনি বসিয়ে নেবেন, হেড অফ দ্য ইনস্টিটিউশনের ডেট অফ বার্থ, আধার নাম্বার, তা কন্ট্যাক্ট নাম্বার, একটা হচ্ছে আধারের হচ্ছে আপনাকে এখানে যদি আগে থেকে আপলোড করা থাকে তাহলে ঠিক আছে, না হলে আপনাকে আপলোড করে নিতে হবে। হ্যাঁ, তারপরে একইভাবে যাকে আপনি নোডাল টিচার ওনার নাম থাকবে, তারপরে স্কুলেরই আপনি ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন বা নোডাল টিচারের ইমেল আইডি দিবেন, ওনার ডেট অফ বার্থ থাকবে, এখানে আধার নাম্বার থাকবে এবং আধারের কপিটা এখানে আপলোড করতে হবে। এবার হচ্ছে টোটাল নাম্বার অফ হচ্ছে প্রেজেন্ট মানে স্টুডেন্ট কতজন আছে সেটা বসাতে হবে, তার মধ্যে মাইনরিটির কতজন আছে সেটা বসাতে হবে, সমস্ত কিছু বসিয়ে নেবেন। তো এবার হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো নিচে, এই যে দেখেন এখানে একটা জিনিস যেটা বলছে যে কোর্স সিলেক্ট। দেখেন এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন, এই যে দেখেন কোর্স সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট কোর্স। এবার আপনি কোর্স কি সিলেক্ট করবেন। আপনার যেহেতু প্রতিষ্ঠান ক্লাস 5 থেকে 12 পর্যন্ত থাকে এবং সেটা যদি এখানে আসা থাকে তাহলে কোর্স সিলেক্ট করার দরকার নেই, শুধু ছাত্রছাত্রী সে হচ্ছে বসাতে হবে। এবং এবার ছাত্রছাত্রীদের আপনি ভর্তি বাবদ কত টাকা করে নিয়েছেন সেটা বসাতে হবে। তো দেখেন, আর আপনার যদি এখানে না এসে থাকে তাহলে এখানে যেগুলো আসে থাকবে না ওগুলো কিন্তু এখানে শো হবে। আমার কিন্তু এখানে যা আছে এই 5 6 7 8 9 10 এখানে কিন্তু একটাও শো হবে না। কেন? আমার আগে থেকে অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। তার জন্য এখানে আপনার সিলেক্ট করার দরকার নাই। প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও একইভাবে যদি এখানে আগে থেকে না থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন ক্লাস 5-এর কোর্স হচ্ছে সিলেক্ট কোর্স করতে চাইছেন, তাহলে এখান থেকে আপনি ড্রপ ডাউন থেকে ক্লাস 5 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি হচ্ছে যা কিছু এখানে বসাবেন, অ্যাড করবেন, তাহলে ক্লাস 5টা নিচে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার যদি না থাকে এভাবে করে অ্যাড করে নেবেন। করে নিয়ে এবার এগুলো আমি বসিয়ে নিচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদের, তারপর সাবমিট করব। তাহলে বসাই। আমি সমস্ত বাচ্চাদের এখানে ডিটেলস বসিয়ে দিলাম, ক্লাস 5 থেকে শুরু করে 12 পর্যন্ত সমস্ত বাচ্চাদের, এবং তাদের অ্যাডমিশন ফি যা হয় সেটাও আমি বসিয়ে দিলাম। এবার এইরা যদি সব অ্যাক্টিভ হয় তাহলে হচ্ছে অ্যাক্টিভ এগুলো থাকবে, না হলে কিন্তু আপনাকে ইনঅ্যাক্টিভ করতে হবে অ্যাকশানে। সমস্ত কিছু যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বাটনটা ওকে করবেন। আমি করে দিচ্ছি সাবমিট বাটন ওকে। সাবমিট বাটনটা ওকে করা মাত্র এরকম আবার ওটিপি চাইবে ভেরিফিকেশনের জন্য। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখন দিয়ে দিব। তো আমার ওটিপিটা হলো 8445। তাহলে এবার সাবমিট করে দিলাম। যে ইনভ্যালিড ওটিপি বলতেছে, ওই ওটিপিটা ঠিক নয় বলতেছে। আমাকে আবার ফর্ম ফিল আপ সব কিছু ডেটা ঠিক করতে হলো। ঠিক করে আবার ওটিপি আসলো, এই ওটিপিটা আমি বসিয়ে দিলাম। এবার সাবমিট করছি। সাবমিট করে দিলাম, দেখি কি আসছে। সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পরেই কিন্তু এই পেজটা আবার আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন পেজটা এইরকম হচ্ছে আসলো, অর্থাৎ আপনার কাজ কমপ্লিট, আর কিচ্ছু করার নেই। দেখেন নিচে কোনো অপশন নেই। তাহলে এইভাবে আপনাকে হচ্ছে আপনার ইনস্টিটিউশন প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। এরপরে আপনি কাজকর্ম করতে পারবেন, না হলে কিন্তু কাজকর্ম করতে পারবেন না। তো যাই হোক, এরপরে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে